সালাম আলাইকুম। So, এখন হচ্ছে আমরা ম্যাথ ওয়ানের চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ জটিল সংখ্যার আজকে যে অফলাইন ক্লাসটা সেটা রেকর্ডটা দেখবো। সো চলো শুরু করা যাক। আই হোপ স্ক্রিন দেখতেছো। যদি আজকে বেশি ম্যাথ করাইতে পারি নাই, তারপর দেখে নাও এটা। আমি মোটামুটি সবার জন্য মূলত যারা করছে তাদের জন্য একটু বাড়াই করে দেওয়ার ট্রাই করবো। সো শুরু করা যাক। প্রথমত আমাদের অধ্যায়টার নাম হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, এখানের মধ্যে কিছু এক্সটার্নাল সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। সো এই সূত্রগুলো আমি এখান থেকে না বলে একেবারে এখান থেকে যে প্রয়োজনীয় সূত্র থেকে বলে দিই। যেমন হচ্ছে এই যে এককের ঘনমূল, মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে প্রায় সময় এর জন্য আসে বা আসবে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে যে 4 নম্বর সূত্রটা, এগুলো সব আজকে ওদেরকে খাতার মধ্যে লিখে দিয়েছিলাম। সো তোমরাও লিখে নিবে। ওমেগা কিউব সমান 1, তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তারপর আই স্কয়ার সমান হচ্ছে -1, বা আই সমান হচ্ছে √/-1। ওইটা কই, যে আই সমান, এটাও লিখে নিবা, আই সমান হচ্ছে √/-1। এগুলা এগুলা লিখে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা জটিল সংখ্যার ফরম্যাট হচ্ছে এই টাইপের। দেন এই জটিল জ্যাড কে হচ্ছে জটিল সংখ্যা বলে। তারপর এই জ্যাড এর মধ্যে, এই ফর্মুলার মধ্যে জ্যাডটা হচ্ছে মডুলাস, যেটা হচ্ছে এভাবে বের করে। আর আর্গুমেন্ট হচ্ছে টিটাটা, মানে এই যে টিটাটাকে আর্গুমেন্ট বলে। তো এইটাকে আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে এই সূত্রটা, বা এই আর্গুমেন্ট নিয়ম না, সরি, সূত্র হচ্ছে এটা। দেন এছাড়াও কোনো একটা বিশেষ করে যেটা বলে যে ফুলার ফরম্যাটে প্রকাশ করতে বলে, তো এটার জন্য আমি এখান থেকে উপর থেকে একটা সূত্র, সরি এটা আমি স্লাইডে নিতে ভুলে গেছি, তো সূত্রটা আমি এখানে দেখা দিচ্ছি। যে কোনো একটা ডাটাকে ফোল্ডারে নিয়ে যাওয়ার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে কি, আহ এইখানে জন্য বিশেষ করে এই অধ্যায়ের জন্য সেটা হচ্ছে আর বা জ্যাড বসবে প্রথমে। তারপর হচ্ছে সাইন টিটা, সরি প্রথম হচ্ছে কস টিটা, প্রথম হচ্ছে কস টিটা, কস টিটা প্লাস আই সাইন টিটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি ফুলার ফরম্যাটে প্রকাশ করার রূপ এই অধ্যায়ে। হ্যাঁ, সেগুলো মাথায় রাখবা। তারপর হচ্ছে আমরা সরাসরি ম্যাথে চলে যাবো। উদাহরণ নম্বর 1-এ দেখো, এখানে আমি এটা হচ্ছে অফলাইনে শুরু করে দিয়েছিলাম। সো এটা হচ্ছে অনেক বিশাল করে করছে ওরা, অন্য নিয়মে নতুন মানে করে। এখন তোমাকে প্রশ্নটা কি করছে, তুমি প্রশ্নটা বুঝলে কিন্তু আনসারটা বুঝবা। হ্যাঁ, তাহলে তোমাকে প্রশ্নটা বুঝে করতে হবে, দেন হচ্ছে তুমি আনসারটা নিজেই বুঝে যাবা। প্রশ্নটা কি বলছে দেখো, এত একটা সংখ্যা, আমি একটু আগে আমরা শিখলাম কি, a+iv, এটা হচ্ছে একটা জটিল সংখ্যার ফরম্যাট। এইখানে দেখো 1+i এইভাবে দেওয়া আছে না ভাইয়া? তাহলে এখন 1+i, এটা কি এটার সাথে মিলতেছে? অবশ্যই মিলতেছে। দেখো এই যে a+i b, এই যে 1 হচ্ছে a এর মান, আই। এখন তুমি বলতে পারো এখানে তো বি নাই, বি কিছু না থাকলে ভাইয়া কত ধরে নিই আমরা? 1 আছে, তাহলে বি হচ্ছে 1। এই জন্য তার মানে আমি এখান থেকে এই যে এই প্রশ্নটা থেকে লিখতে পারি হচ্ছে আমার, প্রথমে প্রশ্নটা লিখে নিবা, মানে আমি এটার বিকল্পটা এখানে করে দিচ্ছি। প্রথমে প্রশ্নটা লিখে নিবা, তার ওখান থেকে আমরা হচ্ছে, প্রশ্ন হচ্ছে 1+i, ওখান থেকে আমরা এ পাচ্ছি হচ্ছে কত ভাইয়া? 1। আর বি পাচ্ছি কত? তাও 1। তাহলে এই দুইটা 1 1 পাওয়ার পর এখান থেকে আমাকে কি বের করতে বলছে দেখো, বলছে হচ্ছে পোলার আকৃতিতে প্রকাশ করো, তার মানে ওই যে এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। আর বলছে মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো। তাহলে মডুলাস বের করার সূত্র কি ভাইয়া? এই যে √/a² + b²। তাহলে প্রথমে শুরুতে তুমি যেটা মডুলাস বের করে নিবা, মডুলাসকে সাধারণত আবার বলে দিচ্ছি, এখানে জেড জেড এর মডুলাস হিসাবে তুমি আর কে নিতে পারো। হ্যাঁ, আর আর ইকুয়াল, তাহলে a², এ মানে কত ভাইয়া? 1, তার মানে 1² প্লাস আবার বি মানে 1 1²। তাহলে 1 1 কে √/, করলে 1², এদিকে হচ্ছে 2, তাহলে √/2। তার মানে আর এর মান কত আমার? √/2। দেখো এই যে আমারও আর এর মান √/2 আসছে, ওদেরও আর এর মান √/2 আসছে, কিন্তু ওরা অন্য স্টাইলে করছে। হ্যাঁ, তুমি অত স্টাইল করা ফলো করা লাগবে না। এরপর হচ্ছে আর্গুমেন্টের জন্য tan−1b/a, তাহলে টিটা সমান, সরাসরি তুমি লিখবা টিটা সমান tan−1 ইনভার্স বি মানে কত ভাইয়া? 1, এ মানে কত? 1। তো এটাকে ক্যালকুলেটর টাপ করলে তোমাকে সরাসরি 45 ডিগ্রি দিয়ে দিবে। হ্যাঁ, তার আমার আনসার হচ্ছে একটা, তাহলে মানে মডুলাস হচ্ছে কত? √/2, আর আর্গুমেন্ট হচ্ছে কত ভাইয়া? 45। তাহলে দুইটা চলে গেল। আরেকটা বলছে হচ্ছে আমাকে ফুলার আকৃতিতে প্রকাশ করতে, তাহলে ফুলার আকৃতি ফরম্যাটটা কিরকম? এই যে এইভাবে। তাহলে প্রথম উপরের সামনে বসবে আর, তার মানে সুতরাং দিয়ে লিখে নিবা ফুলার, পোলার, পোলার। তাহলে হচ্ছে পোলার লিখে লিখার পর আরটার মানটা প্রথমে বসে দিবা √2, তারপর বসে হচ্ছে কস টিটা, টিটা মানে কত? 45। তারপর হচ্ছে প্লাস সাই 45, সাথে একটা কি বসবে ভাইয়া? আই বসবে, সাথে একটা কি বসবে? আই। দ্যাটস দ্য আনসার। এখন এটাকে 45 কে তোমরা জানো হচ্ছে 5/4 লেগে, তো ওদেরও আনসার সেমটাই, আমাদের আনসার সেমটাই। সো তুমি এবার যেটা তোমার সহজ মনে হয় সেটা করবা। এবং আমি এখানের মধ্যে আরো সহজে দেখাই দিচ্ছি, সো এটা ফলো করলে তোমার জন্য বেটার।
ওকে, তাইলে দেন হচ্ছে এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথ ওদেরকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে এই অঙ্কগুলা, বর্গমূল নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদাহরণ নাম্বার 3, বর্গমূলের উদাহরণ 3 নাম্বারটা যদি আমি দেখাই নাই, উদাহরণ 4 নাম্বারটা দেখাইছিলাম, এই যে 4। উদাহরণ 4 আর হচ্ছে আমরা এইটা এটা একই অঙ্ক, সো তোমরা একটু দেখে নিবে। উদাহরণ 3 আর উদাহরণ 4 একই অঙ্ক। তো উদাহরণ 4 এর এখানে কিন্তু অনেকবার রিপিটেড ম্যাথ আছে, এই যে অনেকবার রিপিট করছে, এগুলো কিন্তু সংক্ষিপ্তের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে যে 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আগে 1 নাম্বারটা বুঝাই, 1 নাম্বারটা বুঝলে অটোমেটিক তুমি 2 নাম্বারটা বুঝবা। সো 1 নাম্বারটাতে দেখো এখানে -7 + i24 দেওয়া আছে। হ্যাঁ, এটাকে বের করতে বলছে, কি বর্গমূল নির্ণয় করতে বলছে। তো তুমি জানোই বর্গমূল মানে কি ভাইয়া, কোনো একটা ডাটাকে রুট ওভার করে দেওয়া, সেটা হচ্ছে বর্গমূল। তাহলে এই জন্য দেখো এই যে প্রথমে √7 +i24 লিখছে। তবে এটাকে যেটা করে নিতে হবে, এই যে বর্গমূল চিহ্ন দেওয়ার সাথে সাথে তোমাকে এটা একটা ডাটা ধরে নিতে হবে। মানে ডাটা ধরে নিবে বলতে কিরকম, যে এটাকে এটার সাথে মিল রেখে, মানে 7i এর সাথে মিল রেখে আমি এক পাশে নিলাম এক্স, আরেক পাশে নিলাম +i, y। এটার সাথে মিলে একটা ডাটা ধরে নিবা। আর আমার মেইন টার্গেট থাকবে এই এক্স আর ওয়াই এর মান বের করা। একদম প্রত্যেকটা ম্যাথে, যতগুলো ম্যাথে এরকম বর্গমূল বের করতে বলবে, প্রত্যেকটা ম্যাথে এই সেম ফরম্যাটে থাকবে। তাহলে হচ্ছে তুমি কি, প্রথম হচ্ছে এটা উপর একটা রুট ওভার দিয়ে দিবা, যেটা প্রশ্ন থাকবে ওটার সাথে সমান চিহ্ন দিয়ে এই যে x + i, y লিখে ফেলবা। আর এক্স আর ওয়াই এর মান বের করাই হচ্ছে তোমার এখন মেইন টার্গেট। তাহলে ভাই শুরু করা যাক। এবার প্রথমে লিখছে দেখো, এবার এই পাশ থেকে রুট ওভার তাড়াইতে হইলে কি করতে হয় জানি আমরা, বর্গ করে দিতে হয়। যে উভয়পক্ষে বর্গ করে দিলাম, বর্গ করার পর দেখো এখানে রুট ওভার চলে গেছে। আর এখানে এইটার পুরো উপরে পুরোটার উপর এভাবে হোল স্কয়ার আসবে না ভাইয়া। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b²। এখন দেখো ওরা যেটা করছে, মানে ওরা যেহেতু এখানে শর্টকাট লিখছে, আমরা তো অফলাইনে সরাসরি বুঝাইতে পারছি, কিন্তু তোমাদের তো এখন এইভাবে দেখা যাচ্ছে না। তো আমি এখানে হোয়াইট বোর্ডে দেখাই দিচ্ছি। দেখো আমি যদি সূত্র লিখতাম এইভাবে হইতো না ভাইয়া, দেখো তো, এ হইতো না, a² + 2ab। আর 2ab হচ্ছে 2x, y, i + b²। মানে হচ্ছে i, y² এভাবে না হবে ভাইয়া। তাহলে দেখো x² যেরকম আছে এরকম ঠিক থাকবে, তারপর হচ্ছে 2xy এটাও যেরকম আছে এরকম ঠিক থাকবে, yi। আর এইটাতে দেখো আই এর উপরও স্কেয়ার আছে, ওয়াই এর উপরও স্কেয়ার আছে, তাহলে ওয়াই এর স্কেয়ারটা যেরকম আছে এরকম রেখে যাবে। তবে আই এর উপর স্কেয়ার থাকলে ভাইয়া, এটার একটা সূত্র আছে, আই এর উপর স্কেয়ার থাকলে এটার মান হচ্ছে কত, -1। কত ভাইয়া, -1। তাহলে এই যে প্লাসটা, তাহলে এটা কি হয়ে যাবে তখন, এটা প্লাস মুছে গিয়ে তখন কি হবে ভাইয়া, এটা মাইনাস হয়ে যাবে। কি হবে ভাইয়া, মাইনাস, এই যে মাইনাস হয়ে যায়, মাইনাস পড়ে যাবে। তাহলে ওই জন্য x² এর সামনে প্লাস, ওয়াই² সামনে মাইনাস, তাহলে এদেরকে সাদা লিখলে এভাবে হয় না, x² - y² +2xy, এই যে দেখো এইটাই লিখছে বইয়ের মধ্যে, এই যে x² - y², 2xy। আশা করি এটা কেমন আসছে বুঝছো এবার। তো দেন হচ্ছে তুমি কি করবা, এবার হচ্ছে তুমি এখান থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট অংশ, যে এই দুইটার মধ্যে দেখো বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ আছে। বাস্তব অংশ কি আর কাল্পনিক অংশ কি বোঝার জন্য, ওকে, বাস্তব অংশ কি কাল্পনিক অংশ কি ভাইয়া, এই যে এখানে দেখো যেইটার সাথে আই আছে মাথায় রাখবা সেটা হচ্ছে কাল্পনিক অংশ, আর যেইটার সাথে কোনো আই নাই সেটা হচ্ছে বাস্তব অংশ। তাহলে এখানে -7 এর সাথে কোনো আই নাই, তার মানে এটা বাস্তব অংশ। আর এদিকে x², y² এটা হচ্ছে বাস্তব অংশ। আর এদিকে 24 এটা আই আছে, এটা কাল্পনিক অংশ। এদিকে 2xy এটা আই আছে, এটা কাল্পনিক অংশ। এখন বাস্তব লিখতে হবে কি, বাস্তব ও কাল্পনিক অংশ সমকৃত করে পাই। সমকৃত মানে হচ্ছে দুটোর পক্ষে আমি তুলনা করব। তাইলে বাস্তব অংশ তুলনা করলে এদিক থেকে দাঁড়াচ্ছে x², y², এদিক থেকে দাঁড়াচ্ছে -7, এটা দিয়ে একটা সমীকরণ হবে। আর কাল্পনিক অংশ তুলনা করলে আই বাদ দিয়ে, আবার বলতেছি আই বাদ দিয়ে, এদিক থেকে 2xy, এদিক থেকে 24, এটা দিয়ে একটা সমীকরণ দাঁড়াবে। এইবার ভাইয়া দেখো আমার কাছে এখানে x² - y² মান আছে না, আমি যদি কোনোভাবে x² + y² এর মান আনতে পারি, তাহলে যোগ বিয়োগ করে জানোই হচ্ছে ওখান থেকে এক্স আর ওয়াই এর মান অনায়াসে বের করা যাবে। ওই জন্য আমাকে এখন একটা এমন সূত্র লিখতে হবে যাতে আমি এইটার মান বের করতে পারি, কিন্তু এদেরকে ব্যবহার করে। হ্যাঁ, তাহলে ওই জন্য আমি লিখছি দেখো, x² কে ধরছি y² ধরছি বি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার +4ab। আশা করি সূত্রটা তোমার খুব পরিচিত। তাহলে এবার এখানে সবার মান বসাই দাও, বসাই দেওয়ার পর তুমি এখান থেকে একটা সমীকরণে x² + y² মান পাই যাচ্ছ। পাওয়ার পরে এবার দুইটা সমীকরণ যোগ করো, যোগ করলে তুমি একটা মান পাবা।
এবার যোগ করার পর ওই দুইটা সমীকরণকে বিয়োগ করো, আবার আরেকটা মান পাবা। এগুলো তুমি সহজে পারার কথাই। তো এখন কত হচ্ছে কি, যেটা বোঝা সেটা হচ্ছে কি, সমীকরণ দুইটা যোগ করলে একটা তো মান পাচ্ছ, এখান থেকে তো তুমি চাইলে এটা বিয়োগ করে এত বড় করে না করে এই মানটা চাইলে সমীকরণ মানে এই যে তোমার এখানে সমীকরণ যেগুলো আছে এগুলোতে যে কোনো একটাতে বসাই দিলে কিন্তু তোমার ওয়াই এর মানটাও চলে আসবে, এভাবেও করতে পারো। আশা করি পুরো অঙ্কটার ফরম্যাটটা বুঝছো তুমি। এবার হচ্ছে এখানে এক্স আর ওয়াই এর মানটা ওই যে লাস্টে গিয়ে তুমি যে ইকুয়েশনটা লিখে রাখছিলে একদম প্রথমে এক্স আর ওয়াই, ওইটার জায়গাটাতে বসাই দিবা। এই যে এক্স আর ওয়াই, এক্স এর জায়গাতে 3 বসছে, ওই জায়গাতে 4 বসছে, দ্যাটস আনসার। একদম হুবহু কফি নিয়মে পরের গুলো করতে হবে। ইয়া আজকে আমাদের অফলাইনে এত পর্যন্ত ক্লাস ছিল, তো এগুলাই করেছিলাম। তো তোমার ওদেরও কিছু কাজ দিয়ে দিয়েছিলাম, তোমাদেরও কিছু কাজ দিয়ে দিব, তো তোমরাও করে নিবা এগুলা। তো হ্যাঁ, তো এখন তোমরা হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করে নিবা। আই হোপ অঙ্কর ম্যাথটা আমি আরেকবার পুরোটা বলে দিলে, প্রথম হচ্ছে রুট ওভার দিয়ে এক্স ওয়াই ধরে নিবা এ পাশে, দেন উভয়পক্ষে রুট ওভার তোলার জন্য বর্গ করে দিবা, বর্গ করে দিলে তখন এখানে এক পাশে সূত্র পড়ে যাবে, আরেক পাশে রুট ওভার চলে যাবে। দেন বাস্তব আর কাল্পনিক অংশ তুলনা করবা, দেন তুলনা করার পর এটাকে সূত্র আকারে এক্স স্কয়ার মাইনাসেরটা থাকলে প্লাসেরটা নিয়ে আসবা, মানে মানটা। দেন মান আনার পর যোগ বিয়োগ করে তুমি মানগুলা বের করবা। এই হচ্ছে ম্যাথের ফর্মেট। তবে এবার যেটা বেশি আসে খ নাম্বার, এটাতে একটু ভেজাল আছে। এটার ভেজালটা কিরকম ভাইয়া, দেখো, এটাতে তুমি বলতে পারো ভাইয়া আগের প্রশ্নটাতে এখানে আই ছিল কিন্তু এইটাতে কোথাও আই নাই। তো এইটা তোমার ওই জন্য ওই যে সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। আই এর মান হচ্ছে ভাইয়া রুট ওভার মাইনাস ওয়ান, কি ভাইয়া, রুট ওভার মাইনাস ওয়ান। এখন এখানে কিন্তু একটা রুট ওভার মাইনাস ওয়ান আছে, তাহলে ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটা আই লিখতে পারি না ভাইয়া? দেখো তো, এই আইটাই শুধু হচ্ছে মেইন কাহিনী। এই যে দেখো, এই জন্য শুরুতে কি করছে, এটার সাথে রুট ওভার মাইনাস ওয়ানটা তুলে দিয়ে একটা কি লিখে নিছে, আই লিখে নিছে। দেন বাকিটা আগের অঙ্কের মতো করছে, আগের অঙ্ক যেভাবে করছে একদম হুবহু নিয়মে সেম স্টাইলে করে আনসার বের করছে। আশা করি অঙ্কটা বুঝবা তুমি। তো এই যে এখানে লাস্টেরটা আবার অন্য নিয়ম করছে, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি আগের নিয়মে করবা, ঠিক আছে? সবগুলো একই নিয়মে শিখবা। ওকে, এটা গেল। এবার অনুশীলনের এই টাইপের অঙ্কগুলো দাগাই দিই যাতে তোমরা করতে পারো, কারণ ওদেরকেও বাড়ি কাজ দিয়ে দিয়েছিলাম এগুলা। সেই যে যেটা বলছিলাম আমি, দেখো, ওই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এককের ঘনমূল, এটা কয়বার আসছে দেখো, এই যে কয়বার আসছে, কয়বার রিপিট করে এগুলো এই প্রশ্নগুলো, তো এটা মুখস্থ করে ফেলবে এককের ঘনমূল তিনটা। তারপর হচ্ছে সূত্র দিয়ে ম্যাথগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, যে সূত্র দিয়ে, সেগুলো আমরা শিখাবো আস্তে আস্তে, সমস্যা নাই। তবে তোমরা এগুলো সূত্রগুলো মুখস্থ করো। তো এই যে এই 3 নাম্বারে ওদের যেগুলো করতে দিয়েছিলাম, এক, তারপর হচ্ছে দুই, তারপর হচ্ছে এদিকে হচ্ছে এই যে এটা 12 নাম্বারটা, এইগুলো হচ্ছে তোমরা বাসার মধ্যে করবা এখান থেকে এই তিনটা। আর ওইদিকে হচ্ছে উদাহরণে যে তিনটা আছে ওই তিনটা ভালো করে করবা। তাহলে এই বর্গমূলের গুলো আশা করি অন্তত পারবা। হ্যাঁ, বর্গমূল গুলো তোমার চলে আসবে। আর এই যে এটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করবা, তাহলে যে তুমি মোটামুটি এই যে মৌলাস আর্গুমেন্ট টপিকটাও পারবা এবং হচ্ছে বর্গমূল নির্ণয় টপিকটাও পারবা। হ্যাঁ, আর বাড়তি কিছু আমি একটা ম্যাথ দেখাই দিব কিছু, যেমন হচ্ছে যেহেতু আজকে অফলাইনে বেশি করানো হয় না, বাড়তি বলতে কিরকম, এই যে এখানে যে উদাহরণটার পরেরটা আছে, হ্যাঁ, এই যে এইগুলা 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 এই টাইপের অঙ্ক যদি মানে রুট ওভার অফ 4 দিয়ে যদি কোনো ম্যাথ আসে, তো ওই টাইপের অঙ্কগুলো আমি একটু বলে দিব। সো এটার জন্য আমি হচ্ছে এই সিস্টেমটা না, ভুলো এই সিস্টেমটা ফলো করার দরকার নেই, তুমি এই সিস্টেমে করবা। মানে এই অঙ্কটাই এই নিয়মে করবা। আমি আগে এই নিয়মটা বুঝাই, তারপর এই নিয়মটা তুমি আমাকে দেখাই দিচ্ছি। ওকে, আগে এই নিয়মটা বুঝাই। তো এই টাইপের অঙ্কগুলো মানে যেগুলোর উপর এভাবে রুট ওভার ফোর দেওয়া আছে, সো রুট রুট ফোর আর কি, রুট ফোর দেওয়া আছে, সেগুলা করবা কিভাবে দেখো। প্রথমে তোমরা জানো হচ্ছে আমরা জানি কি রুট ওভার কোনো একটা ডাটা থেকে তাড়াই তৈরি অপর পক্ষে কি দিতে হয়। মনে করো তোমার এখানে এক্স রুট ওভার ছিল আর এদিকে টু ছিল, তাহলে এই রুট ওভারটা এখানে গিয়ে হাফ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? হাফ হয়ে যাবে। তাহলে এইখানে এই যে এই রুট ওভার, সরি, এখানে স্কোয়ার করে দিতে হয়, বলবো সরি সরি সরি, এখানের মধ্যে এটাকে কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। মানে রুট ওভার তাড়াইতে হলে কি করতে হবে, এখানে স্কোয়ার করে দিতে হয়, এইভাবে স্কোয়ার করে দিতে হয়। তো এই পাশে রুট ওভার রুট ফোর, মানে রুট ফোর যেটা আছে ওইটা তাড়াইতে হলে এই পাশে কি করে দিতে হবে, এক্স টু দি পাওয়ার ফোর লিখতে হবে। এটা তো বুঝলোই, রুট ফোরটা এই পাশে গিয়ে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। দেন এমন ভাবে ভাঙছে, দেখো এমন ভাবে ভাঙছে যাতে মাইনাসটা আর না থাকে, আবার 25 এটা স্কোয়ার আসছে। যেমন হচ্ছে কি, দেখো, এই যে এদেরকে এক্স টু দি পাওয়ার ফোর কে যেরকম আছে এরকম লিখছে, এবং হচ্ছে এইটাকে 25 কে স্কোয়ার করলে হচ্ছে 625, আর আই এর স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান, তো এখানে মাইনাসটা একটা চলে গেছে। হ্যাঁ, তো এবার হচ্ছে এটাকে একটা একটা স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে তাহলে এটা 25 হয়ে যাবে, এটা আই হয়ে যাবে, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এরপরের লাইনটা হচ্ছে সবচেয়ে বোঝার জিনিস, যে এরপরের লাইনটা কিভাবে করছে। এরপরের লাইনটা মূলত এইখানে উভয় পক্ষে তোমরা জানো একটা টু আর একটা হাফ আনার একটা নিয়ম আছে। হ্যাঁ, আমরা টু আর হাফ আনতে পারলে ম্যাথগুলা সহজে মিলাইতে পারি। তো এইখানে যেটা করছে, একটা টু নিয়ে আসছে। এমন তুমি বলতে পারে টু কেন, কারণ আমাকে এখানের মধ্যে অঙ্কটা টু আই দিয়ে মিলাইতে হবে। হ্যাঁ, আমার এখানে আছে কি শুধু আই, তো এখানে টু আই ছাড়া এটা মিলবে না ম্যাথটা পরেরটা। তো ওই জন্য প্রত্যেক ম্যাথে এই টাইপের এইগুলা প্রত্যেক ম্যাথে এইগুলা, এটা তো দেখবা সেম স্টাইলে করছে। তো এখানে আমার কত একটা টু আনতে হবে, ওই টুটা আনার জন্য একটা হাফও আনতে হবে, ওই জন্য 25-এর নিচে একটা হাফ বসছে। তো হাফ বসছে। তো
এরপর হচ্ছে পুরোটাকে রুট ওভার করে দিয়েছি, পুরোটাকে রুট ওভার করলে কি হয়, 25টা রুট ওভার করলে 5 হয়ে যাবে, রুট ওভার 2 এর উপরে রুট ওভার একটা চলে আসবে, আর এদিকে 2i এর উপর একটা রুট ওভার চলে আসবে। দেন এইটাকে এমন ভাবে ভেঙে লিখছে যাতে ডাটাটার কোনো পরিবর্তন না হয়, কিন্তু এটাকে সূত্র লেখা যায় দেখো। এটা আমরা জানি কি, এখানে ওয়ান আনলে, এখানে ওয়ানটা করতে আসছে ভাইয়া, এই ওয়ানটা আর এদিকে দেখো আই স্কোয়ার লিখছে, তো ওয়ান আর আই স্কোয়ার মান কত ভাইয়া, -1। তাহলে একটা হচ্ছে +1, একটা -1, তো কাটাকাটি করে দিলে আগের কিন্তু আগেরটা ডাটা চলে আসবে ঘুরাই ফিরে আবার। তাইলে এই ওয়ান আর এই আই স্কোয়ার দুইটা আনার কারণে আমার কিন্তু এটা এ প্লাস টু এ বি প্লাস, সরি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে, ওই জন্য প্লাস বড় স্কোয়ার লিখে বসে স্কোয়ার আর রুট ওভার কাটা গিয়ে এটা থাকলো। দেন এটা হচ্ছে আমার আনসার। এইভাবে হচ্ছে করবা তুমি, সেম স্টাইল এটাও করবা, সেম স্টাইলে। একবার এটাকে এই স্টাইলে না করে এই স্টাইলটাতে করবা, তাহলে হচ্ছে অনায়াসে ম্যাটটা মিলে যাবে। ঠিক সেম আমি আরো কিছু কাজ দিয়ে দিই, যেমন হচ্ছে এখানে আরো কিছু অঙ্ক আছে যেগুলো তুমি এই স্টাইলে করতে হবে। যেমন এই যে 5 নাম্বারের অঙ্কগুলা, 30টা দেওয়া, একটা দুইটা, এগুলো হচ্ছে তোমরা তিনটা, এই তিনটা হচ্ছে তোমরা কাজ করে নিয়ে আসবা। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমরা পাশের মধ্যে করে ফেলবা। ওই যে উদাহরণটার নিয়মে, উদাহরণটা তো আমি বুঝাই দিলাম, উদাহরণটার নিয়মে এই তিনটা হচ্ছে করে ফেলবা, ট্রাই করবা। বা এগুলো হচ্ছে আমরা অফলাইন ক্লাসে করবো। সো আজকে ধরো থাকুক, সো ধন্যবাদ।